আমরা 100% আশাবাদী যে আমাদের প্রার্থী বসিরহাট উত্তরের 125 এক প্রার্থী তৌসিফুর রহমান, তিনি বিপুল ভোটে এখান থেকে আমরা তাকে লিড দেব। গত বিধানসভায় 80,000 ভোটে আমাদের বিগত প্রার্থী এমএলএ সাহেব জিতেছিলেন। এবার আশা করছি আমরা তার চেয়ে উপরে যাব, যিনি আমরা জিতব। কিন্তু আপনাদের স্লোগান তো জয় বাংলা, সেখানে একজন উত্তরপ্রদেশের ক্যান্ডিডেট কেন নির্বাচন করলেন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? না, আপনারা সাংবাদিকরা আপনারা যেটা বলছেন এটা ঠিক না। উনি আমাকে আমাদের গাবতলায় এসে, আমার এই অফিসে এসে, এখানে বহু লোকের সামনে, বহু কর্মীর সামনে বলেছেন যে আমার বাড়ি কলকাতায়, আপনারা আমার সঙ্গে চলেন। আমাকে উনি চাচু বলে ডাকেন। চাচু আমার সঙ্গে যাবেন আমাদের বাড়িতে। আমার বাড়িতে স্থায়ী বাড়ি আছে, আমার দু কামরা ঘর আছে। আমার বাবা মা জীবিত নেই, আমি এখন ব্যাচেলার। আমি আপনাদের এখানে ঘর দেবেন, আমি আপনাদের এখানেই আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আমি সপ্তাহে 4 দিন এই বসিরহাট উত্তরে আমি থাকব। আপনাদের বিরোধী পক্ষ আইএসএফ রীতিমতন আপনাদের কন্টেস্টে ফেলে দিচ্ছে, তারা 100% আশাবাদী যে তারা জিতবে, কি বলবেন? আইএসএফ বলতে তো আমাদের এই সাইডে কোনো কিছু নেই। কিছু অল্প বয়স্ক ছেলে তারা নাচানাচি করছে, কিন্তু যাদের সত্যিকারে এই ভারতবর্ষকে, এই পশ্চিমবাংলাকে যারা সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে রাখতে চান, আমরা এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান আমরা একসঙ্গে আমরা বসবাস করি এবং একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা চলি। এখানে কিছু মানে আইএসএফের কিছু ছেলেরা তারা ভুল বোঝাচ্ছে মানুষকে যে এখানে আমরা জিতব, কিন্তু তারা প্রত্যেকটা বুথে এজেন্ট দিতে পারবে না। যদি ও এজেন্ট দেয় তাহলে 50-60টার বেশি কোনো বুথে ওরা ভোট পাবে না। ধন্যবাদ আপনাকে।